মেলা 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 মানেই অসম্ভব ভিড়, আর অসম্ভব ভিড় যেখানে সেখানে তো গরম হবেই, আর গরম মানেই অস্বস্তি। কিন্তু এত কিছু সত্ত্বেও কেউ কি বলবে যে তার মেলায় যেতে ভালো লাগে না? মেলায় যেতে ভালোবাসে না এমন মানুষ সত্যিই নেই বললেই চলে। আর সেই মেলাটি যদি হয় নিজের গ্রামের, তাহলে তখন আর সেটা শুধু মেলা থাকে না, তখন সেটা হয়ে যায় আমাদের ইমোশন, তখন সেটা হয়ে যায় আমাদের ভালোবাসা। আগের ভিডিওটিতে আমি তোমাদের সাথে আমাদের গ্রামের পুজো নিয়ে, ঠাকুর নিয়ে অনেক গল্প করেছি। তো সেদিন ঠাকুর দেখা, পুজো দেখার পাশাপাশি আমরা কিন্তু মেলাতেও একটু ঘুরেছিলাম। আমাদের গ্রামের এই মেলাটি কম করে 8 থেকে 10 দিন থাকে, আর এই 8-10 দিনের মধ্যে 5-6 দিন তো আমরা একদম যাই। আর প্রথম দিন আমরা শুধু মেলাতে ঘুরি। প্রথম দিন কেন বলছি, প্রথম 2-3 দিন আমরা শুধু ঘুরি, সেভাবে কেনা কিছু হয় না। কেনার জন্য তো আমাদের লাস্টের দিনগুলো রয়েছে। ওই যে ভাঙা মেলাতেই তো আমরা গ্রামের মানুষ নিজেদের গ্রামের মেলা থেকে যা কিছু কেনার কিনে নিই। তো আজকে মেলাতে ঘুরে ঘুরে সব দোকানে কি কি আছে, কেমন কেমন জিনিস আছে, আর সেগুলোর দাম কেমন, সেগুলো জানছিলাম। কিন্তু আমি যতই ভাবি যে মেলার শেষের দিকে যা কেনার কিনবো, আমার মেয়ে কি আর শুনবে বলো? ওরা কি আর অত বোঝে যে ভাঙা মেলা কি? ও তো গিয়ে থেকে শুরু করেছে এটা দাও, ওটা দাও, সেটা দাও। একই ধরনের অনেক খেলনা ওর বাড়িতে রয়েছে, কিন্তু তাও মেলাতে দেখে আবারও কিনতে চাইছে। আর আমার মেলার মধ্যে সব থেকে বেশি যেগুলোতে নজর যায় তা হলো কিচেনের জিনিস, কাপ, প্লেট, গ্লাস, তারপর ফুলদানি। এগুলো এত সুন্দর সুন্দর এখানে ছিল। আর্টিফিশিয়াল গাছগুলো এত সুন্দর সুন্দর ছিল, দেখে তো মনে হচ্ছে সব নিয়ে বাড়ি চলে যায়। কিন্তু কি করব বলো, আর্টিফিশিয়াল গাছগুলোর যা দাম, আর তার থেকেও বড় কথা ওই রকম সুন্দর সুন্দর গাছ সাজানোর জন্য ঘরটাকেও কিন্তু সুন্দর হওয়া চাই। আর এখন আমার বাড়ির কাজ একদমই কমপ্লিট হয়নি, কমপ্লিট হতে এখন অনেক দেরি আছে। তাই ওই সুন্দর সুন্দর গাছগুলো এনে কোথায় রাখবো এই ভেবে আর কিনতে পারলাম না। আর আমার প্রতিদেব তো আছেই বাধা দেওয়ার জন্য। ওনার বক্তব্য হচ্ছে, বাড়িতে এত অরিজিনাল গাছ থাকতে তুমি আর্টিফিশিয়াল গাছ কেন কিনতে যাবে? ওনাকে কি করে বোঝায় বলো তো যে অরিজিনাল গাছকে কতটা যত্ন করে ও বাঁচিয়ে রাখে? কিন্তু আমার দ্বারা তো অত যত্ন করা সম্ভব নয়, আর আমি তা ঠিকমতো পারিও না। তো যাই হোক, এই ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমাদের সাথে আরো অনেক গল্প করবো পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।